আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুটফুটে দুইটা বাচ্চা। বাচ্চা দুইটা খেলছে। বুঝতেই পারছে না যে তাদের মা নেই। তাদের মা পৃথিবী ছেড়ে একেবারের জন্য চলে গেছেন। এই জিনিসটা বুঝতেছে না। তবে যে ছোট মেয়েটা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে একটু বায়না করছে কিছুক্ষণ পর পর যে আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। এখন ঘটনা হয়েছে গত সপ্তাহে আমার বাড়ির পাশে মা এবং বাচ্চা দুইজনেই একসঙ্গে মারা গেছে। মারা যেতেই পারে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নেবে। তবে আমাদেরও কিছু গাফিলতি থাকে, তো সেই বিষয়টা নিয়ে একটু কিছু বলি। সেটা হয়েছে, ওনার যে দুইটা বাচ্চা দেখতেছেন, এটা হচ্ছে দুইটা বাচ্চা আগে নর্মালি হয়েছে। আর পরে যেটা ছিল এটা হচ্ছে আপনার তৃতীয় নাম্বার বাচ্চা। আল্ট্রাসোনোগ্রাম করার পরে, যেহেতু গরিব মানুষ ওইভাবে একজন গাইনি ডাক্তারের আন্ডারে থাকতে পারেনি, তবে তারা বলেও নি। যদি বলতো তাহলে হয়তো বা সবাই সেইভাবে আর কি আল্ট্রাসোনোগ্রাম করছিল। করে আল্ট্রাসোনোগ্রামের ডেট ওভার হয়ে গেছে। তখনও ওরা হসপিটালে নিতে পারেনি, কারণ টাকা ছিল না। 5,000 টাকা ম্যানেজ করছিল এবং করে ওইটা রেখে দিছিল যে এটা হচ্ছে যদি কোনো সুবিধা অসুবিধা হয় ডেলিভারির সময়, তাহলে ওটা খরচ করবে। তো এর মধ্যে ওদের ব্র্যাক এনজিও থেকে একটা লোন করা ছিল। তো এই লোনটা ওরা প্রতি মাসে অথবা সপ্তাহে এটা মনে হয় পে করে। তো কিস্তি দেয়। তো এর মধ্যে মনে হয় ঠিকঠাক মতো কিস্তি দিতে পারেনি। তো কিস্তি কিছু লাল কালির দাগও মনে হয় আছে আর কি। যিনি আসেন আর কি সমিতির বা ওই যে ব্র্যাক এনজিও, উনি বলছে যে ঠিক আছে, আপনাদের তো টাকার দরকার। এখানে মনে হয় বলছে যে আমাদের একটু বেশি টাকা যদি একটু লোন দিতেন। তো বলছে ঠিক আছে, আপনাদের 5,000 টাকা বাকি আছে, এই 5,000 টাকা দিয়ে দেন, দিয়ে শোধ করে দেন। শোধ করে দিলে আপনাদেরকে 15,000 টাকা লোন দিব। তো ওরাও সেইভাবে করছে যে যদি আমরা 5,000 টাকা শোধ করে দিই তাহলে 15,000 টাকা লোন দিলে আমরা হাসপাতালে নিতে পারবো। তো যে জমানো 5,000 টাকা ছিল, ওই 5,000 টাকা ওরা দিয়ে দিছে ওনাদেরকে। তো দিলে ওনারা বইটা ক্লোজ করে দিছে। দেওয়ার পরে এনাদেরকে লোন দেয়নি। বলছে যে না, আপনারা আগে ঠিকঠাক মতো শোধ করেননি। এখন এরা বলছে যে দেখেন, আমার ওয়াইফ অসুস্থ, এবং ওর অসুস্থ ওয়াইফকেও সাথে করে নিয়ে গেছে। এবং যাওয়ার পরে বলছে যে দেখেন, আমার ওয়াইফ অসুস্থ, ওকে হসপিটালে নেব, এজন্য আমাদের এখন টাকাটা খুব দরকার। তো ওনারা আর কি দেয়নি, যেহেতু হয়তো ওনাদের সিস্টেম যে ওনারা লোনটা শোধ করে ওইভাবে আর কি নিয়ে নিছে। তো এখন লোন যেহেতু ওরা দেয়নি, এরা যে 5,000 টাকা ছিল সেটাও চলে গেছে, সেটাও কাছে নেই। পরে আর হসপিটালে ওইভাবে নিতে পারেনি, বাসায় ব্যথা উঠছে। তো যেদিন রাত 10টার দিকে ব্যথা উঠছে, 10টা থেকে ওরা বাসায় ট্রাই করছে। তো বাচ্চাটা একটু আড়াআড়ি মতো ছিল, থাকার কারণে নর্মাল ডেলিভারি হয়নি। পরে অবস্থা খারাপ দেখে সবাই বেশ রাগারাগি করছিল যে হসপিটালে নেওয়ার জন্য। তো এর মধ্যে ওরা আবার কোথা থেকে মনে হয় 4,000 টাকা ম্যানেজ করে নিয়ে আসছে, এনে একটা মাইক্রোতে করে সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্দেশ্যে বের হয়েছিল। মেডিকেলের ইমার্জেন্সিতে গেলে ওনারা বলছে তো আরো আগেই মারা গেছে। এর মধ্যে এরপরে ওনারাও খুব রাগারাগি করছে যে আপনারা হাসপাতালে আসতেন, এসে দেখতেন যে এখানে টাকার প্রয়োজন হয় কিনা, আপনারা টাকার জন্য রুগীটা এইভাবে মেরে ফেললেন বলে তারা বেশ মানে তাদের হয়তো বা খারাপ লাগছে, তারা বলছে অনেক কিছু। এখন এই যে মা দুইটা শিশু বাচ্চা রেখে মা এবং বাচ্চা মারা গেল, এই দায়ভার কে নেবে? আমাদের আশেপাশের মানুষ আমরা, না এই যে এনজিও কর্মী? এখন যারা এনজিও থেকে লোন নেন, তো তাদের যদি পরিশোধ করার তেমন অ্যাবিলিটি না থাকে, তাহলে আমার মনে হয় লোন না নেওয়াই ভালো। কারণ তাদের যে 5,000 টাকা সম্বল ছিল সেটাও তারা নিয়ে নিল একটা প্রলোভন দেখিয়ে যে আমরা আবার লোন দিব। তো লোনটাও দিল না। 5,000 যে টাকাটা ছিল, হয়তো 5,000 টাকা থাকলে একদিন 2 দিন আগে তারা হসপিটালে নিতে পারতো। যে আল্ট্রাসোনোগ্রাফের ডেট ওভার, তো ডেট ওভার থাকলে তখন তারা হসপিটালে নিতে পারলে হয়তো বা ভালো কিছু হতে পারতো। তো তাদের সে টাকাটাও চলে যায়, পরে আর তারা লোন দেয় না। তো তারা এই যে এমন একটা মানে তারা হয়তো বা তাদের সিস্টেমের বাইরেও কিছু যেতে পারে, যে এমন একটা সিচুয়েশন যে এখানে একটা ডেলিভারি হবে, একজন প্রেগনেন্ট মা সে সহ গিয়েছেন, যাওয়ার পরেও তারা লোনটা দেয়নি। না দিয়ে আরো 2 দিন বাসায় দেরি করে অবশেষে মা এবং বাচ্চার মৃত্যু হলো। তাহলে দেখুন, এই যে দুইটা বাচ্চা এতিম হলো, এদের ভবিষ্যৎ কি? কে দেখবে এদের? ওর বাবা না হয় কিছুদিন পরে আবার বিয়ে করবে, সে তার মতো চলবে, কিন্তু এই এই দুইটা বাচ্চার এদের কি অবস্থা হবে? এই দায়ভার আসলে কাঁদের?
কে নেবে? এখানে আসলে কিছু বলার নেই। বিষয়টা আসলে অনেক বেশি খারাপ লাগলো আমার। এই জন্য মনে করলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, এবং আশেপাশের যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে বলবো যে আপনারা নিকটস্থ গাইনি ডক্টরের পরামর্শ নেবেন, বাসায় ওইভাবে থাকবেন না। অনেকে হয়তো বা বলেন যে না, আগে মা চাচিরা কিভাবে হয়েছে, তাদের তো ডাক্তার লাগেনি, এটা হয়নি ওটা হয়নি। তো এখন আর ওই ওগুলা দেখালে হবে না। আপনারা আপনাদের নিকটস্থ একজন গাইনি ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। ভালো থাকবেন সবাই।